S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আরও একটা নতুন রেসিপি বলতে পারেন, ক্ষীরের নাড়ু। এই ক্ষীরের নাড়ু কি করে বানাতে হয় একেবারেই সহজে, চলুন তাহলে দেখে নেওয়া যাক ক্ষীরের নাড়ু রেসিপিটা। আমি ক্ষীরের নাড়ুর জন্যে 750 গ্রাম গরুর দুধ নিয়েছি। এই 750 গ্রাম দুধ আমি একটু গরম করে রেখেছিলাম। এবারে এই দুধটা আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। আপনাদের যাদের বাড়িতে প্রতিদিন গোপালের সেবা দেন বা রাধাকৃষ্ণের ভোগ হয়, এরকম মাঝে মাঝে এই ক্ষীরের নাড়ু করে রাধাকৃষ্ণকে বা গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন আপনারা। নাড়ুটাকে টাইট করার জন্য দেখুন আমি 1 চামচ ময়দা মেপে নিয়েছি। আপনারা ময়দাও নিতে পারেন, আবার কর্নফ্লাওয়ারও নিতে পারেন, কিন্তু যেটাই নেবেন 1 চামচের বেশি নেবেন না। আমি অল্প করে একটু দুধ এখানে তুলে ময়দাটাকে গুলে নেব। বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা দিলে টেস্টটা ভালো হবে না, টেস্ট থাকবে না। আমি শুধু বাইন্ডিংয়ের জন্যে এই ময়দাটুকু দিলাম, গুলে নেব। দেখুন ময়দাটা দুধে গুলে নিয়েছি, দিয়ে দিলাম। এই ক্ষীরের নাড়ু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই ক্ষীরের নাড়ু করা খুবই সহজ পদ্ধতি। দুধটাকে এভাবে ফুটিয়ে ফুটিয়ে একেবারে শুকনো করেই এই নাড়ু করা হয়। তবে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন যেন কড়াইয়ের নিচটা না পুড়ে যায়। এই দুধ কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ক্ষীরের নাড়ু রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবারে আস্তে আস্তে টাইট হয়ে আসছে। একেবারে যতক্ষণ না টাইট হবে আমি ততক্ষণ নামাবো না। এই ক্ষীরের নাড়ু রেসিপিটা অপূর্ব স্বাদ হয়। আপনারা যারা করেন বাড়িতে তারা জানেন অপূর্বের স্বাদ হয়। এইভাবেই মাঝে মাঝে তৈরি করে ভগবানকে নিবেদন করা যায়। আপনারা এইভাবে বাড়িতে একবার বানাবেন, দেখবেন এর অপূর্ব স্বাদ। এই নাড়াচাড়া করতে করতে হয়তো হাতটা ব্যথা হয়ে যাবে আপনাদের, কিন্তু তবুও নাড়াচাড়া করতে হবে, নইলে এই নাড়ুটা পুড়ে যাবে। এবারে আমি একটা পাত্রে তুলে নেব, একটা থালাতে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা হলে নাড়ু পাকিয়ে নেব। দেখুন একটু নরমাল হয়েছে। এবারে আমি একটু সামান্য হাতে ঘি লাগিয়ে নিলাম, নিয়ে এবারে আমি নাড়ুগুলো করব, ছোট্ট ছোট্ট করেই নাড়ু করব। দেখুন একটা নাড়ু আমার করা হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা নাড়ু আমি এভাবে আপনারা করবেন। যে কোনো সাইজ আপনারা দিতে পারেন, আমি এরকমই সাইজের করছি।
দেখুন একটা হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা নাড়ু করে নেব। দেখুন সব ক্ষীরের নাড়ুগুলো করে নিয়েছি। আপনারা গরুর দুধে একটু আমুল স্প্রেও মেশাতে পারেন। আমার অল্পই হয়েছে। নাড়ুগুলো সব রেডি হয়ে গেছে, ক্ষীরের নাড়ু। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।